নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনভিত্তিক ছবির শুটিং মার্চে শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গিয়েছে। আগে শোনা গিয়েছিল টি-20 বিশ্বকাপের পর 16ই মার্চ থেকেই কাজ শুরু হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথম শট নেওয়া পরিকল্পনা ছিল। ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করার কথা রাজকুমার রাওয়ের। প্রস্তুতির জন্য তার কলকাতায় এসে প্রাক্তন অধিনায়কের বাড়িতে থাকার কথা শোনা গিয়েছিল। তবে নতুন খবর অনুযায়ী এই মাসেই শুটিং শুরু হচ্ছে না এবং রাজকুমারের কলকাতায় আসার পরিকল্পনাও আপাতত স্থগিত। সব ঠিক থাকলে পরিচালক বিক্রমাদিত্য মেটওয়ানের এপ্রিলের মাঝামাঝি থেকে ছবির কাজ শুরু করতে পারেন। আইপিএলের কারণে ইডেনে ম্যাচ চলায় প্রথম পর্যায়ের শুটিং সম্ভবত মুম্বাই হবে, পরে কলকাতায় শুট করার পরিকল্পনা রয়েছে। প্রযোজনা সংক্রান্ত প্রস্তুতিতে আরও সময় নিতে চাওয়ার সময়সূচির এই পরিবর্তন বলেই সূত্রের দাবি। তবে বিষয়টি নিয়ে সৌরভ বা তার টিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করেনি। বাবুল সুপ্রিয়, রাজীব কুমারের পাশাপাশি সোমবারই বিধানসভায় রাজ্যসভার সাংসদ পদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল মল্লিক। এবার রাজনীতি হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। ভোটমুখী বঙ্গে রাজ্যসভার সাংসদ হিসেবে কোয়েলের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিস্তর চর্চা এবং সমালোচনা। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে চর্চার আবহে মুখ খুললেন দেব। সুপারস্টার সাংসদ বলেছেন কোয়েল তার খুব কাছের বন্ধু, সেটা আলাদা করে বলার আর প্রয়োজন নেই। যেদিনই নাম ঘোষণা হয় সেদিনই কোয়েলের সঙ্গে তার কথা হয়েছে। কোয়েলের সঙ্গে যখন রংবাজ ছবির শুটিং করছিলেন তখন তিনি সাংসদ হন। কোয়েল খুবই ভালো মানুষ। বন্ধু কোয়েলকে এবার রাজনৈতিক ময়দানে সতীর্থ হিসাবে টিপস তো দিলেন তারকা সাংসদ দেব। সঙ্গীতানুষ্ঠানের মাঝেই আবেগ আপ্লুত হয়ে পড়লেন সুনীতি চৌহান। শনিবার লখনৌয়ে নিজের কনসার্টে গান গাইতেই হঠাৎ তার গলা বসে যায়, ফলে মঞ্চেই চোখে জল আসে তার। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, কণ্ঠস্বর একেবারে ভালো নেই, তবু শ্রোতাদের ভালোবাসার কথা ভেবেই গান চালিয়ে যেতে চান। নিজের পারফরম্যান্স প্রত্যাশা মতো না হওয়ায় বারবার ক্ষমা চান তিনি। সুনীতি বলেন, প্রতিটি অনুষ্ঠানে তিনি শতভাগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এদিন শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না। গত 24শে ডিসেম্বর তিনি আই অ্যাম হোম ট্যুরের দ্বিতীয় পর্ব শুরু করেছেন এবং ইতিমধ্যেই মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই সহ একাধিক শহরে অনুষ্ঠান করেছেন। সোনাদা ফ্র্যাঞ্চাইজির পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় ফিরছেন ঈশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। পরিচালক দুলালদের নতুন রাজনৈতিক ড্রামা ফাঁদ-এ তাদের দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন অবতারে। ছবির গল্পে বাংলার রাজনৈতিক ইতিহাসের 3টি সময়কে তুলে ধরা হবে, যার কেন্দ্রে রয়েছে 3 কলেজ পড়ুয়ার জীবন ও সম্পর্কের টানাপোড়েন। ঈশা অভিনয় করেছেন রুমকি চরিত্রে, আর অর্জুনের চরিত্রের নাম অনির্বাণ। তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র সন্দীপের ভূমিকায় রয়েছেন সুহূত্র মুখোপাধ্যায়। রাজনীতির পাশাপাশি গল্পে ত্রিকোণ প্রেমের ছোঁয়াও থাকছে। ছবিতে আরও অভিনয় করেছেন কুণাল ঘোষ, অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। মার্চ মাস থেকেই শুরু হবে ছবির শুটিং, আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 3 প্রধান চরিত্রের প্রথম লুক, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। হলিউডে চাঞ্চল্য ছড়ালো পপ তারকা রিহানার বাড়িতে আচমকা হামলার ঘটনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তার বাসভবনের সামনে এসে এক মহিলা AR-15 ধাঁচের রাইফেল থেকে একাধিক রাউন্ড গুলি চালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুলির আঘাতে বাড়ির বাইরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কেউ আহত হননি। সেই সময় গায়িকা ও তার সন্তানরা বাড়িতেই ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্রের প্রমাণ মিলেছে এবং কিছু দূরে সন্দেহভাজনের গাড়ি উদ্ধার করে
পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করেছেন রিহানা এবং সাময়িকভাবে কাজের সূচিতেও পরিবর্তন এনেছেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি। তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তামান্না ভাটিয়ার আজ কি রাত গানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল ও বডি শেমিং এর মুখে পড়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কুরুচিকর মন্তব্যে বিরক্ত হয়ে তিনি সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন। এই বিতর্কের মাঝেই এক অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে দেখা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে আলাপচারিতার সময় শ্রাবন্তীর শারীরিক পরিবর্তনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাকে বেশ ফিট লাগছে। কথোপকথনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি ট্রোলিংয়ের প্রসঙ্গ উঠে আসে। সম্প্রতি এই ধরনের কটাক্ষের মুখে পড়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী, যিনি বঙ্গ সম্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়া তাকে চটি চাটা বলে উল্লেখ করা হয়। তারপর সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভেবেছিলেন তিনি, তবে মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি আবার অনলাইনে সক্রিয় হন বলে জানান। এই পরিস্থিতিতে শ্রাবন্তীকে উৎসাহ দিয়ে পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।